হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএন প্রণয়িতা ইউটিউব চ্যানেল থেকে আমি এন নায়নিকা। তো তোমরা কেমন আছো? তো ভীষণ ভালো আছে। আজকে আমি আবার একটা বড় ভ্লগ নিয়ে আসলাম। আজকে ভ্লগ থাকবে আমার একটা গেট রেডি উইথ মি। তো আজকে গেট রেডি উইথ মি চুপ করো। আসলে আজকে আমাদের একটা অন্নপ্রাশন দুপুরবেলা, যেখানে আমরা গেছিলাম, রাত্রিবেলা আমাদের ওখানে আছে আবার নিমন্ত্রণ। চলো গেট রেডি উইথ মিটা শেয়ার করি আমাদের সঙ্গে। প্রথমে আমি আমার মুখটা ফ্রেশ করে নিব। চলো ফেস ওয়াশ করি। এই দেখ মাখবো। আমার সামনে একটা আয়না, মেকআপের জিনিস সব লাইনিং করে এনেছি। আর এই গুড়িয়া চুপ করো। চলো ওয়াশ করি। চলো ওয়াশ করে নি। চলো বাপরে, ফ্যানটা কি হাওয়া দিচ্ছে, গরম ঠান্ডা লাগছে। মুখটা ওয়াশ করে নিয়েছি। এখানে অনেক লো ম্যানুয়াল আছে, মানে একদম ছোট ছোট কিছু স্মল হেয়ার আছে, এগুলো জায়গা অনেক আপার লিপও আছে। আমার খুব ঠান্ডা লাগছে, আমি বলে বোঝাতে পারছি না ওনাদেরকে। তার সঙ্গে মানে বলে চলো এখন আমি আমার মেকআপটা শুরু করবো। যেমন টাওয়াল দিয়ে জায়গাটাকে ঢেকে মেকআপ করবো। ড্রেস নোংরার জন্য না আমি মেকআপ করি। চুলটাকে হেয়ার বেন্ড করি। তো এতক্ষণ প্রোডাক্টগুলোকে সাজালাম, চুলটার হেয়ার বেন্ড দিলাম না খুঁজে। আর এখানে একদম পুরো দেখালে তোমাদেরকে দেখাবো না আমি, এতগুলো লিপস্টিকের বাহার হয়ে গেছে। এখন চলো আমি আগে আমার ওয়েবসি মুখটাকে আবার ফ্রেশ করি। তোর এক মাছলি থামা, ফোন দেখবি না, রেডি হবে তুই। উমা বুনুটার অন্নপ্রাশনে, এই বুনুটার যেটা তখনই গেলাম, তো আবার যাব। তখন দুপুরবেলা গেলাম, এখন রাত্রেবেলা যাবো। আমার কাছে আয়না আছে, আমি আয়না চলে আমি টেনে নিচ্ছি। পড়ে যাবে তখন আমি মাথার মধ্যে। একে ডাইনিং ঘরের মধ্যে আমি আজকে করছি, তার সঙ্গে আয়নাটা একদম ডিস্টার্ব করছি। একটু গরম জলে দিয়ে মুছে নিই। কি পড়লো, পাহাড় হয়ে গেছে জায়গাটা একটু। আমার খালি বারবার মেসেজ ঢুকছে, মানে বাবার মেসেজ ঢুকছে, আমি কেন বলছি। একটু মুছে দিই, এই জায়গাটাতে লাগছে। তোমরা কেউ কিছু মনে করো, আমি ক্যামেরার দিকে তাকে সাজতে পারছি না, কারণ আলোটা আসছে আমার কাছে। এই দিকে আলোটা, এই যে আলোটা, এই আলোটা, আমি আয়নার দিকে সেজে দেখাচ্ছি। ফ্রেশ করে মুছে নিজের মুখটাকে একদম। যাই হোক, এবার চলো আমি মুখে সাজা গোজাটা কমপ্লিট করি। আমি যেখানেই যাই, মানে বলতে পারো পার্টি কোনো অনুষ্ঠান হলে, সেখানে আমি এই হোয়াইটগুলো মাখি। আর কি বলবো, একটা নাইট হোয়াইটগুলো হয়, একটা জেল ক্রিম হোয়াইটগুলো হয়। নাইটটা রাতের জন্য, আর নাইটটা আমাদের শেষ হয়ে গেছে, তাই আমি এখন রাত্রেবেলা হয়েও জেল ক্রিমটাই মাখি। এটা একদম খুব গ্লো করে মুখকে। তোমাদেরকে আমরা সব প্রোডাক্টগুলোর নাম লিখে দিচ্ছি। এটা লোটাসের হোয়াইট, চার্জ কি খেয়েছিস? ড্রেস আপ কিছু করেনি, আগে সাজা গুজা নে হচ্ছে দিচ্ছি তো বড় করে। এটা একটা লোটাসের হোয়াইট গুলো ক্রিম, যেটা উল্টা দেখাচ্ছে তোমাদের কাছে। তুমি চলো মেখে নি ক্রিমটা। যখন বলেছি গেট রেডি উইথ মি শেয়ার করবো, তার মানে গেট রেডি উইথ মি শেয়ার করবো। বাবার এই আংটিটা দেখে করে লাগলো আমার।
sofa much paisa সে আলোটা বন্ধ করতে আমার খুব কাছে চোখ ক্যামেরাতে লাগছে। চলো আমার তো হোয়াইট গুলো মাখা কমপ্লিট। এবার আমি মাখবো ফাউন্ডেশন, যেটা অনেক অনেক ভালো, তুমি কারোর সঙ্গে এটাকে তুলনা করতে পারবে না। এটা হচ্ছে দেখাই দিচ্ছি, এই দেখো এইচডি ফাউন্ডেশন, এটা খুবই ভালো। এটা আমরা আমাদের সব কিছুতে লাগাই, একদম 5 সেকেন্ডের মধ্যে নিজেদের স্কিনে সেট হয়ে যায়। চলো আমি এখন এটাকে মাখবো। আমি একটু বেশি তাড়াতাড়ি সাজতে বসে গেছি, কারণ আমি জানি অনেক দেরি হয় আমার সাজতে, তাও 1 ঘন্টা আমার লাগে সাজতে। তবে আমি বড় ভিডিওটাকে অত বড় করবো না, আমি একটু তাড়াতাড়ি করবো। এইচডি ফাউন্ডেশন কিন্তু বলে দিলাম, অনেক কিছু প্রোডাক্ট অ্যান্ড মাখবো, অ্যান্ড ড্রেস ফ্রেস পরতে, হেয়ার স্টাইল করতে এগুলো ধরে 1 ঘন্টা। যেহেতু গেট রেডি উইথ মি, তাই আমি কিন্তু একটু করছি। আমি টাইমটাও বলে দিচ্ছি, আমি কটার দিকে সাজতে বসেছি আর কটার দিকে উঠবো আমি নিজেও জানি না। এখন বাজে কটা যে, আউচ, এখন বাজে 8:41, আর 8:41-এর সময় আমি সাজতে বসেছি। অ্যান্ড আমরা বিয়ে বাড়িতে যাবো, তাও 10টা। তো তোমরা এখন ভাবছো 10টায় যাবো, মানে বিয়ে বাড়ি কেন বলছি, অন্নপ্রাশন 10টা। তো তাও আমি এত তাড়াতাড়ি হাসছি, কারণ আমাদের বাড়িতে মা সাজবে, বাবা তো একদম পুরো অনেক দেরি করবে। বাবা সাজবে না যেহেতু, তো বাবা স্নানই করেনি এখনও। বাবা রাত্রেবেলা করে স্নান করে, দিনের বেলাও করে, রাত্রেও করে, 2বার করে। এখনও সেটাই করতে যায়নি, তারপরে বুঝতে পেরেছি 10টা। আর দিদি আসে সাজবে আবার, আর আমি যত কিছু মাখবো দিদিরও কিন্তু তত কিছুই মাখতে হবে, কিন্তু দিদি আবার 10 মিনিটের মধ্যে সাজতে পারবে। দিদি আসছে, পালাচ্ছিস কেন? ব্লেন্ডার একটু ধুয়ে আনি। হ্যাঁ, যাই হোক, আমি ভেবেছিলাম দিদি আসছে, কিন্তু আমাদের বাড়িতে ঘর ভাড়ার জন্য এসেছে। মানে আমরা কিন্তু ভাড়া থাকি না, আমাদের বাড়িতে ভাড়া থাকবে, মানে ওরকম এসেছে। কিন্তু আমাদের সকালবেলায় আজকে আমাদের 2জন ঘর ভাড়া ঠিক করে চলে গেছে অলরেডি। আমাদের একটাই ঘর ফাঁকা আছে, আর আরেকজন এখন এসেছে ভাড়া নিবে। হ্যাঁ, আমাকে ভয় পাইয়েছিল একটা কথা বলে। আমার আয়না লাগবে এবার। তোমরা কারা কারা আমাদের রবীন্দ্র জয়ন্তীর নাচটা কালকে দেখো নি গো, অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবা। খুব ভালো হয়েছে আমার কাছে নাচটা, ভালো লেগেছে। নিজের প্রশংসা করতে হয় না, তা করছি। এরা আমাদের ফ্লিপকার্ট থেকে নিয়ে, এই যে এই ব্রাশের সেটটা নিচে তোমরা ভিডিও দেখেছো। এখন আমি সুন্দরভাবে আমার মেকআপটাকে সেট করে নেব। যেটা সাদা হয়ে যাবে আমি আগেই বাক্সতে ঢুকিয়ে দেবো, কারণ আমি খুব হারানি না হারাই। চলো এবার ফ্রেশ পাউডার সেট করি। কি সিরিয়াল, আবার 3জন ফেরত চলে আসলো, মরে গেল আবার চলে আসলো, এলা কি সিরিয়াল? চলো পাউডার মেখে নিয়ে আসবো। ওকে, তিস্তা, শ্যামলি তো তিস্তা। কি করছে এই সিরিয়ালগুলো এখন? আরে তিস্তাই তো, সরি অনিকেতই তো আসল নায়ক। পাউডার সেট করে নেবো। চলো পাউডারটা সেট করি না, আমার খুব সময় লাগে।
পাউডার সেট আমার কমপ্লিট। এবার আমি দিব কনসিলার। এই লিপস্টিকগুলোকে ফেলে দিতে জন্য কতগুলো আছে, মানে এই সব জিনিসপত্র লিপস্টিক। ও তোমাদেরকে তো একটা জিনিস বললামই না। হ্যাঁ, এই ফেস পাউডারটা কোন কোম্পানির? এই ফেস পাউডারটা লিওন বিউটির। এই দেখো লিওন বিউটি, খুব ভালো, খুব ভালো, এটার খুব ভালো। আর এখানে আমি একদম সব ক্রিম প্লেস জিনিসপত্র ইউজ করি। এটা ক্রিম প্লেস একটা কনসিলার, যেটা ইনসাইটের, দেখো ইনসাইট ক্রিম প্লেস একটা কনসিলার যেটা ইনসাইটের। অ্যান্ড এটা একটা ক্রিম প্লেস ব্লাশার যেটা ইনসাইটের। এটা একটা ক্রিম প্লেস হাইলাইটার যেটা ইনসাইটের। না 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 না, রাতুল মামা আর এটা অন্য জায়গায় করবে বলছে। রাতুল মামার ওই সময় টিউশনই থাকে, একটু কনসিলার লাগবে। তোমরা আমার চুল দেখবে এখন। কালকে মানে ম্যাম এতটা করে নিয়ে নিয়েছে কনসিলার সাজানোর জন্য, যেটা বলার মতো। আসলে ম্যামদের বাড়িতে আমরা শাস্তি গেছিলাম, ওখানে ম্যামরা ক্রিম প্লাস জিনিসপত্র দেয় না তো, আর আমাদের ক্রিম প্লাস, ওই জন্য ম্যাম এত কিছু নিয়ে নিয়েছে এতগুলো করে। একটা জিনিস আনি তার একটা জিনিস আনি না। খাওয়া তোমাদেরকে ভূতি লাগছে আমাকে সত্যি সত্যি। চলো এটাও রেখে দিই, এটারও কাজ হয়ে গেছে। ব্লেন্ডার লাগবে, ব্লেন্ড করিনি। আমি কিন্তু খুব ভালো সাজতে পারি। এটা যেহেতু নাচ না, তাই আমি টানা টানা কোনোই আইলাইনার করবো না। আইলাইনার কই? দিদি রাখছে, দিদি আসুক আগে। বাবা তোতে আমি দিব গোপনে বিরহ দূরে বাদিব। কি গান করছে? চলে আসছে চুপ করে থাক। তো দিদি ঢুকে গেছে, বললামই দিদি আসছে। আমি আমার ব্লেন্ডিংটা কমপ্লিটই করিনি ঠিক করে। জানি আমাদের আবার একটা ভালো। ওয়াও, কি এনেছিস? খাবো। দেখা কিন্ডার জয় নয়, আর কি মাংস? ব্লাশার, ব্লাশার মাংস। যেহেতু সব ক্রিম প্রেস, তাই ব্লাশারটাও মেখে নি। ব্লাশার কোম্পানিটা তো বলে দিচ্ছি। এই ব্লেন্ডারটা আমি রাখছি কেন? সব কিছুতে ব্লেন্ডারটা রাখছি। ওয়াও, সেই কিউট তো কেকটা। আমরা যে 30 টাকার পেস্ট্রিগুলো খাই, ওগুলো থেকে সুন্দর দেখতে। ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্টগুলো একটু বেশি দাম নেয় না তো? ওই দোকানটাও বড় হাইফাই দোকান। আমি তো দিইনি এখন। কোথায় খাইতে পারবো? তোমার মুন্ডুটা গেছে। ফুচকা খাইতে পারবো, কিন্তু পেস্ট্রি এগুলো আবার কি অন্নপ্রাশনে খাওয়ায়? বললাম লাইনার কোথায় রাখছিস? লাইনারটা দে। সাজবি না তুই? এটা কেন রেড? দেখতে পাচ্ছি না, আমি সাজছি না। মনে দিলি না আমাকে, হা কর খালি বেকার। আমার মুখটাকে তুই মান সম্মান ডুবালি আমাকে। দে না রে গুড়িয়া একটু।
হ্যাঁ বলে আসছে তো। দে প্যাটিসটা ফুল খাই। হাইলাইটার ক্রিম প্লেস হাইলাইটারের কোনো প্রয়োজন নেই, মাথা ক্রিম প্লেসের মতন হয় কেন? আই ডোন্ট নো, আমরা তো নিজেরাই হাঁটে হাঁটে যাবো রে। কি রে তুই কালের মধ্যে ক্রিম কেন লাগাইছিস? আরে ওই বুনুটার অন্নপ্রাশনে, হ্যাঁ বুনুটাকে তো কোলেই নিয়ে নিয়েছিল দুপুরে। আমার খুব নিতে ছিল, কত ছোট্টখাটো বুনুটা একটু করে নিতে ইচ্ছা করছিল। একটু গুদুমুদু না, গুদুমুদু হবে, ছোটখাটো বড় খাটো হবে। এই হাইলাইটারটা আমার একদম ভালো লাগে না। দিচ্ছিস তো না, খাবো আর হয়ে গেছে আমার হাইলাইটার। হাইলাইটার থেকে হাইলাইটই হয় না, কেউ বলবে আমি হাইলাইট করছি। হাইলাইটার ব্রাশই লাগবে না, আমরা বেকার ব্রাশ কিনছি। যেহেতু আর একটু পরে আমি লিপস্টিক করবো, তাই আগে লিপ বামটা লাগাবো। এত সস্তে হাজার মাঠে আমি ওগুলো বলি। গার্ডারের মতন করতে পারি না, করে হয় আমাদের আগের ভাঙা হাইলাইটারটা কইরে ভাঙা হাইলাইটারটাই লাগাবো। যাবাই তো 10টার সময়, আবার খাবো কি আমরা? কে বলে বসাবে না? স্টলের জায়গাটা তো দেখলামই দুপুর কেবল 8:30 বাজে, মানে 9:45 বাজে। আমরা যাবো 10টায়, খিদে পাবে না আমাদের। আমি ক্রিম পেস্ট হাইলাইটার আমার সহ্য হয় না, মানে আমার হাইলাইটই করছে না গালটা, তাই আমি আরো হাইলাইটার দিব। আমার এটাই কষ্ট, আমার মামি আসবে কিন্তু আমার ভাইকে নিয়ে আসবে না। এই সিরিয়ালটা যে কি হবে ঠিক করে তো রেজাল্টও দেয় না।
হাইলাইট করা কমপ্লিট। এবার একটু ব্রাশটা দিয়ে সুন্দর করে হাইলাইটারটাকে ব্লেন্ড করব। আমাকে একটু পেস্ট্রি দে না রে। এখানকার বালিশটা নিয়ে গেল ওই ঘরে। পড়াশোনা হাইলাইটার সেট করা আমার হয়ে গেছে। এবার খুব হাইলাইট করছি স্কিনটা আমার। বালিশ নিয়ে গেল করতে যা বালিশ নিয়ে যা। আই ছোটের বোতল বাই কর। নাম দেখলে আমি না আইব্রোটা করে নি, ক্যামেরার সামনে পারবো না আমি করতে। তুমি চুপ করো। এবার আমার ভ্রুটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এটা একটু মোটা করে দিয়েছি আর এটাকে একটু পাতলা করে দিয়েছি। আসলে ডানটা আমি ঠিক করে করতে পারি, বাটা করতে পারি না, বা ভ্রুটা করতে পারি না। আমার দিদি পাগল হয়ে গেছে আর আমার মনে ওরা এসে নেতালা নেতালা গান করছে এখন। আমার জামাটা কি রঙের? ওই রঙের। আমি আই মেকআপটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আরেকটা করে দেবো। চেষ্টা করি। আমার পুরো কালো ড্রেস পরবে, মাথাটা ব্যথা করতেছে যে তুই তো মাংকি, আবার মাংকিকে রাখিস কেন? দিদি আমি কি ওকে বাদর বললাম? মাংকি বললাম। আমি ইংরেজি শব্দটা ওয়ার্ড করছি। তুই আমাকে বাংলা করতে পারিস না, এটা অপরাধ। আমি ওয়াইপসটা ফেলে দিচ্ছি, নাহলে তোকে দিয়ে দিতাম। আইলাইনারটা আনে দে। আইনে দে, আইনে দে না, এনে দে না। আমার ড্রেসটা অনেক গর্জিয়াস রে। আমি যে ড্রেসটা আজকে পরবো ওটা ভাবছি কুড়িয়ার জন্মদিনের দিন পরবো। দাঁড়া, এগুলো সব শেষ হয়ে যাবে তো দুর্গা পুজোর সময় সব সুগার পাবেন মানে পাগল একটা। সুগার পাবেন অনেক দাম, মিডিয়াম টাইপের দাম। অনেক দাম মোটেও না, মিডিয়াম। তোমাকে আইলাইনারটা এনে দে না, ভিডিও হচ্ছে তো। তো বন্ধুরা এই আমার একটা আই মেকআপ, আর এটা একটু করবো। তো বন্ধুরা চলো আমি কাজল পরে নি। আমি নিজেও জানি না আমার ফেভারিট জামা কোনটা, কারণ আমার অনেকগুলো ভালো ভালো জামা। এরা এখানে এদের ফেভারিট জামা নিয়ে গপ্প আরম্ভ করছে। আমি জানি না, আমার যে কোনো লোকের সঙ্গে যদি কাজল না পরে আমাকে ভালো লাগে। তবে এই চোখটা বেশি ভালো লাগছে নাকি এটা, তোমরাই বলো। জিরিক মাহিদের না ভবন কোনোদিনও করতে হবে না, ওদের বাড়িতে কত বড় বাগান। রতন মামাকে বলিস তো, রতন মামা যাবে না? যাবে তো, দেখলাম রতন মামা ঘরটা খোলা আছে। রতন মামা আসছে তো। হ্যাঁ, আমি নিজে গেট খুলতে গেছিলাম রতন মামা যখন ঢুকে। রতন মামা তো পরশু দিনই আসছে। গীতারা মনে আসছে তোর মাথা।
কতটা ফোকলা করে নিল একদম এটাকে। কনসিলারটা তো হ্যাঁ আমি বলছি ভিডিওতে। বাপরে আমি তো আমারটাতে দেখি তখন বলতেছিস না এতগুলা কি করে বলবো, টুক বসে আছে সামনে। চলো সুন্দর করে এখন আমি একটা জিনিস করবো, মাস্কারা। আপা এটা শেষ হবে না, এবার দেখবা আবার ভিলেনের এন্ট্রি। কি বলবো এগুলা সিরিয়ালকে নিয়ে। মেঘা আছে না, মেঘা থানা থেকে আরেকজনকে পাঠাই দিছে। এটা কি হলো? বন্ধুরা আমি এটা ক্যামেরা অফ করে মাস্কারা করে নিয়েছি। মাস্কারা আর একটা ঘটনাও ঘটিয়ে দিয়েছি। আমি যখনই কালো কোনো কিছু করি তখন এটা ঘটনা বুঝলো। হ্যাঁ বুঝেছি। এখানে মাস্কারা লাগাই দিয়েছিলাম। আমি আমার সব বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ আমার দিদি পড়বে এখন। এখানে এই নিয়ে আমার ব্রাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখনো আইলাইনার পরিনি কারণ আমার দিদি আমাকে আইলাইনারটা দিচ্ছে না। ও বললো সে দেখতে যখন ও নিজে পড়বে তখনই দিবে, এটা গ্লাস মনে হচ্ছে। চলো আমি এখন আমার বাকিটা করি। এখানে এক গুচ্ছ লিপস্টিক যেগুলো আরো 4টা পড়ে আছে, এতগুলোর মধ্যে আমি এখন দুটো লিপস্টিক পরবো। আমি তো লিকুইডই পরি সময়, তো আমি লিকুইডই পরবো। আমি লিপ বাম পরেছিলাম, ওটাকে একদম গামছা দিয়ে উঠিয়ে দেবো। ড্রাই লিপসটা এবার সুন্দর লাগছে। হচ্ছে না, এটা লাগবে না। ম্যাট লিপস্টিক দিব না, লিকুইডই দিব। এখানে অনেকগুলো লিপস্টিক আছে কিন্তু আমি এগুলো কোনটাই দিব না কারণ আমার দুটোই লাগবে। এখানে আমার মায়ের এই দুটো, মা নিউড শেড পরে, নিউড শেডগুলো মায়ের পরে, মানে নিউড শেড বলতে মার রেডের মধ্যে যে নিউড শেডগুলো ওগুলো পরে। না লিপস্টিকটা পরিনি। হ্যাঁ তো রেডটা আমি পরে নিয়েছি মাঝখানে, আর এবার আমি এই কালারটা পরবো। এই কালারই নিয়ে আমার ড্রেসটা খুলছে না। এটা কেন? এটা সেন্টটা যা বন্ধুরা, অনেকে খেয়ে নিতে আসছে। আমার প্রোডাক্ট নিয়ে ওই ঘরে চলে গেল। হেডটা রেখে গেছিস ওই দেখ চিকচিকা ব্যাগ এবার এনে দে যা। সত্যি অনেক কিউট লাগছে লিপস্টিকের কালারটা আমার কাছে। कैसा लग रहा है हमारा लिपस्टिक कलर? चूले की करब, चूलटा खुलबो ना।
কমপ্লিট আমার চুল ঝুল মানে মেকআপটা, বাট আমি এখন আইলাইনার পরিনি, তো আমি অফ ক্যামেরা আইলাইনারটা পরে নেবো পরে যাওয়ার কিছুটা ওকে ওকে। তো চলো এবার আমি আমার ড্রেসটা পরে নিই। 1 সেকেন্ডের মধ্যে গিয়ে রেডি চলে আসলাম। আই এম তো রেডি। চলো কেমন লাগছে এবার এই ড্রেসটার সঙ্গে, পুরোটা না আমি দিদিকে দিয়ে দেখাই দিব পরে। চলো এবার আমি কি করি, একটু লিপস্টিক পরি, কারণ আমার লিপস্টিকে একটা খুঁত পেয়েছি, আমি ওই খুঁতটাকে পূরণ করি। সিলভার কালারের কোনো টিপ নেই আমার কাছে, নিতে জন্য এটা কি করলাম? ঢালালাম, কিচ্ছু হবে না বলছে মেঘা, কিন্তু সবই হয়ে যাবে দেখবা। আমি জানি না আমি কেন সবসময় নেব। দিদি তোর যেগুলো লাগবে এখান থেকে নিয়ে চলে যাস, কিছু কিছু জিনিস নিয়ে কি হ্যাঁ হচ্ছেই না হাইলাইটার, আমাকে আগেটা দিয়ে করতে হয়েছে। ক্রিম পেস্ট কে ভাই ক্রিম পেস্ট ইউজ করে, ভালো লাগে না। ম্যামের যে কেন তো ভালো লাগলো, আবার টিপটা বুঝতে হচ্ছে কত উপরে টিপ পরে নিয়েছি, পুরো পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায়। হ্যাঁ জানি না আমার কপাল আছে কিনা, কারণ আমার কপালটা চুলেই ভরপুর। এবার যদি সত্যি টিপটা খারাপ হয় আমি আর পড়বো না, আমার বারবার খালি টিপটা খারাপই হয়ে যাচ্ছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপই হয়ে যাচ্ছে। হয়ে গেছে এবার টিপটাই, বাপরে বাপ। মানে টিপটা পরে আসি ভালো করে, টিপ পরে নিয়েছি ওই ঘরে গিয়ে আমি সুন্দর করে। আসলে আমার বড় আয়না লাগে। চল এবার কানেরটা পরে নিই। আমি কি ওয়াও উফ, ফাইনালি কানের পরে কমপ্লিট। মানে সিরিয়ালে বলছে, আমি বলছি না। এটা আমার ফাইনাল লুক। আমি আইলাইনার এখনো পরিনি, আমার দিদির জ্বালায়। তো গাইস এখন আমি আমার হাতে চুড়ি মানে কাংড়া আর চুড়ি পরবো, আর ইয়ে কি পরবো, আর কি পরবো, আর কি পরবো, আর কিছু পরবো চুড়ি। এটাই আমার হেয়ার স্টাইল ছিল। তোমরা কেউ বলবে তা আজকের লুকটা নাকি মামার বিয়ের বউ ভাতের লুকটা, যেখানে আমি লিখেছিলাম মামার বিয়ের মেনু, ওই ব্লগটা বেশি মানে ওখানে বেশি সুন্দর লাগছে নাকি আজকে? অবশ্যই কমেন্ট করে জানাবো, কারণ আমি চাই তোমাদের কাছ থেকে জানতে যে আমি মেকআপ আর্টিস্টের কাছে ভালো সাজাই পেয়েছি নাকি নিজে বেশি সুন্দর পেয়েছি। তো গাইস দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো আমি আইলাইনার সব পরে নিয়েছি এখানে, আর আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু আলো ঝকঝকা মারা জায়গায় নিয়ে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি।
অ্যান্ড আমার লুকটা ঠিক এইটা ছিল। আমি সিলভারের মধ্যে কিছু জিনিস পরেছি। আমার এটা আসল সিলভার অ্যান্ড এগুলো মানে অক্সিডাইজ জাস্ট কানের। অ্যান্ড এখানে একটু অক্সিডাইজের কটা চুড়ি পরেছি, মানে একটা সেটটাই পরে নিয়েছি ঝুমকা দিয়া। এখানে একটা গোটা সেটটা একটা হাতেই পরেছি, দুটো হাতে পরিনি, কারণ একটা হাতে ওয়াচ পরেছি। আর দেখো আইলাইনারটা কেমন হয়েছে বলে দিও আমাকে। ওই জানি এই চোখটা একটু বেশি ভাবছে, এটা একটু খারাপ হয়ে গেছে। অ্যান্ড এটাই আমার ফাইনাল লুক ছিল। আমি হেয়ার স্টাইল আর কিছু করবো না, এটা কি রাখবো। এটা আমার গ্রাউন্ডটা ছিল, এই গ্রাউন্ডটা অনেকটা বড়, মানে এটা আমার বার্থডেতে কেনা হয়েছিল। এই দেখো এটা গ্রাউন্ডের সুন্দর। এটা আমার লুক। আমি এখনো অনেক ছবি তুলবো, আর আমি ভাবছি আরেকটা ভ্লগ ছাড়বো তোমাদের সঙ্গে, বুঝলেন। চলো আজকে মতন এই পর্যন্ত ছিল আমার গেট রেডি উইথ মি। বাই।